নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এলাম এই গরমের উপযুক্ত একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। হাঁস গরমে যখন কিছুই খেতে ভালো লাগবে না, তখনই এরকম হালকা পাতলা খাবার খেতে ভালোও লাগবে আর শরীরের জন্য ভীষণই ভালো। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রেসিপিটি, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। তো আমি এখানে সজনের ডাঁটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে পটল কেটে নিয়েছি। পটলগুলোকে দেখুন এইভাবে করে গোল গোল করে মোটা মোটা রেখে কেটে নিয়েছি। আর এখানে কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োটাকে বেশ চৌকো চৌকো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এখানে আমি বেগুন কেটে নিয়েছি, দেখুন আমি এখানে বেগুন কেটে নিয়েছি। এখানে মোটামুটি একটা মিডিয়াম সাইজের বেগুন কেটে নিয়েছি। আর এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি গোল গোল করে। তো এবার রান্নাতে চলে যাব। তো তার আগে আমি একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য একটা মিক্সার জারের মধ্যে আমি 1 ইঞ্চি আদাকে টুকরো করে দিয়ে দিয়েছি, আর তার সাথে 5-6টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 টিস্পুন মতো আমি জিরে গুঁড়ো দিয়েছি। আপনারা যদি গোটা জিরে করতে চান তাহলে গোটা জিরে দিয়েও একসঙ্গে পেস্ট করে নিতে পারেন। তো আমি সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখানে গরম তেলের মধ্যে 1 মুঠো মতো আমি বড়ি দিয়ে দিয়েছি। বড়িটাকে বেশ লালচে করে দেখুন ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছেটাকে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু তেঁতোটা কম লাগবে। তা উচ্ছেটাকে দিয়ে উচ্ছেটাকে দেখুন লালচে করে ভেজে তুলে নিলাম। উচ্ছেটাকে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে তেঁতোটা কম লাগবে, আর যদি আমি কাঁচা অবস্থায় একবার রান্না করি তাহলে কিন্তু তেঁতোর জন্য খাওয়া যাবে না। তো এবারে ওই তেলের মধ্যে 1 টিস্পুন কালো জিরে, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো এখানে বন্ধুরা বলে রাখি, আমি এখানে কালো জিরে ফোড়ন হিসেবে দিয়েছি, আপনারা যদি চান এখানে 5 ফোড়নও দিতে পারেন। এবং মশলাটাকে মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার টেস্ট হিসেবে লবণ আর এখানে প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদটা দিয়ে মিনিট 3-4 সময় ধরে এই সবজিটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো নিরামিষ তরকারিটা রান্না করার আগে যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। এরপর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে খুব ভালো করে মিনিট 3-4 সময় ধরে সবজির সঙ্গে একদম খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলা কাঁচা গন্ধটা না থাকে। তাই খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যদি কাঁচা থাকে তাহলে কিন্তু আদার কাঁচা একটা গন্ধ বেরোবে তরকারিতে। তাই খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু সবজি, তো খুব বেশি যাতে পাতলা না হয়ে যায়, বেশি সেদ্ধ না হয়ে যায়, সেরকম বুঝে জলটা দিতে হবে। তো দেখুন আমি সামান্য পরিমাণে জল দিয়েছি, সবজিগুলো একটু ডুবে আছে সেরকম পরিমাণ করে কিন্তু জলটা দিয়েছি। এরপর এখানে আমি যে উচ্ছেটাকে ভেজে তুলে রেখেছিলাম সেই উচ্ছেটা দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা বড়িগুলোকে এই পর্যায়ে দিয়ে দিয়েছি। তাহলে বড়িগুলোর মধ্যে ঝোলটা ঢুকে বড়িগুলো বেশ ফুলে উঠবে, তাই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। এরপর এখানে সামান্য পরিমাণ একটু প্রায় 1/2 টিস্পুন মতো একটু চিনি দিয়েছি। নিরামিষ তরকারিটা একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে। তো আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না, স্কিপ করবেন চিনিটাকে। সামান্য একটু জল দিয়ে দিলাম, মনে হচ্ছে আর একটু জল দিতে হবে। এবার খুব ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 5-6 মতো লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। মিনিট 6 পর দেখুন আমি দেখে নিলাম, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো দেখুন রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে, আর ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর সবজিগুলো কিন্তু সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে। তো আমি দেখে দিচ্ছি, দেখুন ঝোলটা কিন্তু এরকম গাঢ় মতো করে নামাতে হবে। এর থেকে বেশি কিন্তু আমি ঝোল টানাবো না, এমনি তো বসে যাবে ঠান্ডা হয়ে গেলে। তো এরকম অবস্থায় একটু হালকা পাতলা ঝোল করে নামালে কিন্তু এই সবজি তরকারি খেতে বেশ ভালো লাগবে। এবার নামানোর আগে এখানে আমি 2 টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। এই নামানোর আগে ভাজা মশলা গুঁড়োটা দিয়ে নামালে কিন্তু এই রেসিপিটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো ভাজা মশলাতে আমি এখানে জিরে, ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কাকে শুকনো অবস্থায় এটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তো গরমে সুস্বাদু একদম সবজি নিরামিষ পাতলা ঝোল একদম তৈরি। তো আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবেন। গরমে কিন্তু এরকম হালকা পাতলা খাবার খেতে দারুণ লাগে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।